ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्नि परमानंद श्री गुरुदेव नित्यलीला वैष्णव हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। গীতার ব্যাখ্যা শ্রবণকারী ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মণ্ডলী, সমস্ত ভক্তবৃন্দ সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজকে একটু আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা নিশ্চয়ই দেখে নিয়েছেন, দেখে নেবেন। আর এখন গীতার ব্যাখ্যা হচ্ছে। ভগবান বলছেন যে দেখো অর্জুন, ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তস্রয়। আমাকে জানতে হবে, আর সেগুলো শুনতে হবে, মনন করতে হবে। কারণ ময়্যাসক্ত মনঃ পার্থ, হে পার্থ, আমাতে মনটা আসক্ত হোক। মন যদি আসক্ত হয় ভগবানের, তাহলে তার কথাটা বারবার মনে আসবে, তাকে স্মরণ করতে ইচ্ছে করবে, তার চিন্তন করতে ইচ্ছে করবে, তার কথা বলতে ইচ্ছে করবে, তার কথা শুনতে ইচ্ছে করবে। সৃষ্টির এটাই নিয়ম। যেমন যুবতীনাং যথা জুলি, একটা যুবক যদি একটা যুবতীকে ভালোবাসে, তাকে ভাবতে ভালো লাগে, তার কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বিচার করতে ভালো লাগে, তার সঙ্গে চ্যাট করতে, চ্যাট আজকাল চ্যাট বলে, আমি তো চ্যাট করে, ফোনে ফোনে কথা বলে, লিখে লিখে কথা বলে। তো এই যে সব, তার মানে তার প্রতি আসক্ত হয়ে গেছে মন, সেই জন্য তার কথা বলে, তার কথা চিন্তা করে, তাকে নানান রকমভাবে খুশি করার চেষ্টা করে। মেয়েরাও করে, ছেলেরাও করে। যুবতী নাম যথাযুলি, মানে যুবক যুবতীর প্রতি যেমন আকৃষ্ট হয়, যুবতীও যুবকের প্রতি আকৃষ্ট। জুনাঞ্চ যুবতৌ যথা মনভি রমতে তদ্বৎ। হে প্রভু, আমার মন যেন তোমাকে সেই রকম ভাবে রমণ করে, মানে সেই রকম তোমার চিন্তায় আমার মন যেন জুড়ে যায়। চিন্তা কর, লেখাপড়াতেও তাই। যে ছাত্র পড়বে, সে যদি লেখাপড়াটাতে মন ঢেলে দেয়, মন প্রাণ ঢেলে দিয়ে পড়ে। আমরা যখন জীবনে যেটা শিখেছি, সেটা মন প্রাণ ঢেলে দিয়েছি, শুতে বসতে, উঠতে, চলতে, ফিরতে, খেতে, ঘুমোতে, বাস্তব ঘটনা। সেই জন্য অলওয়েজ, মানে মেন্টাল অ্যাটাচমেন্ট অফ ইউর টার্গেট, অফ ইউর আলটিমেট এইম, তুমি যেটাতে পেতে চাও। ইংলিশ পড়ার সময় বলে ইংরেজিতে কথা বলবেন, ইংরেজি খাবেন, ইংরেজি বলবেন, ইংরেজি ধ্যান করবেন। ইংলিশ স্টাডির সময় আমাদের বংশীবদন সাহা, বলছিলাম না, পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের উপদেষ্টা ছিলেন, তখন ইংলিশ স্টাডি করতে মনে বলতে সবসময় ইংলিশে সব কিছু করার চেষ্টা করবেন। তাহলে অলওয়েজ ট্রাই টু অ্যাটাচ ইউর মেন্টালিটি। তোমার মনটাকে অলওয়েজ চেষ্টা করো, যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাও সেটাতে মনটাকে লাগাতে। তাহলে তুমি যদি ভগবানকে চাও, তাহলে ভগবানের সঙ্গে মন জুড়ে দিতে হবে। সৃষ্টির এটাই নিয়ম। যে যেটা চায়, যে টাকা কামাই করতে চায়, ধীরুভাই আম্বানি, অনিল আম্বানি বা মুকেশ আম্বানির বাবা, তিনি 500 টাকা নিয়ে বোম্বেতে বিজনেস শুরু করেছিলেন। তিনি নিজে বলছেন, সেই 500 টাকার লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। তার ছেলেরা এখন মানে কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। চিন্তা করুন। তাহলে তার লক্ষ্য ছিল কি? অর্থ উপার্জন করা। উপার্জনটা লক্ষ্য যদি হয়, তাহলে উপার্জন হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে লক্ষ্য হতে হবে, লক্ষ্য স্থির। তেমনি ভগবানকে জানতে গেলে, ভগবানে যদি লক্ষ্যটা স্থির করি, দৃঢ়চেতা, ডিটারমিনেশন
টু লর্ড কৃষ্ণ। ভগবানের প্রতি মেন্টাল ডিটারমিনেশন মানে নিশ্চয়াত্মিকা বৃদ্ধি, দৃঢ়তা থাকতে হবে যে ভগবানকে আমি পাবই পাবো। কেন পাবো না? যদি জীব ভগবানের অংশ হয় তাহলে আমি তো তারই অংশ, তাহলে জন্মগত পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার থাকে, তাই না? পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার, এটা একেবারে জন্মগত। তো তিনি যখন আমাকে সৃষ্টি করেছেন তার সবকিছুতে আমার অধিকার আছে। তার যে 6টা ঐশ্বর্য, কে বলতে পারবেন ঠিক মতো 6টা ঐশ্বর্য কি কি ভগবানের? যশ, বীর্য, ঐশ্বর্য, শ্রী, জ্ঞান আর হচ্ছে বৈরাগ্য। ঐশ্বর্যস্য সমগ্রস্য মানে সারা ঐশ্বর্য তার। সে ধ্রুভাই কামাই করুক, আর কেশবানন্দ কামাই করুক, আর রাস্তার ভিখারি কামাই করুক, আর লেবার মিস্ত্রি কামাই করুক, আর যেই লোক কামাই করুক, এ সম্পত্তির কারণ না, সব ভগবান। সৃষ্টির অনন্ত সম্পদের মালিক তিনি। তাহলে ঐশ্বর্য তার, সমগ্র ঐশ্বর্য। বিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, আমরা যত দৌড়াদৌড়ি লাফালাফি করি, কিন্তু ঐশ্বর্যটা ভগবান। আমরা অনেক টাকা কামাই করলাম, কিন্তু টাকাটা কি আমার সঙ্গে যাবে না, আমার কাজে লাগবে না, আমার উন্নতি? আমার একটাই, সেটা হচ্ছে ভগবানকে যদি ধ্যান করি তাহলে সেটা আমার আত্মার সঙ্গে জুড়বে। সেটা হচ্ছে ব্যাংকে যেমন টাকা জমা করতে থাকলে ব্যাংকে টাকার অ্যামাউন্টটা জুড়বে, তাই না? টাকা জমা হতে থাকলে, ইন্টারেস্ট আসতে থাকলে টাকাটা জুড়তে থাকবে, এটাই নিয়ম, স্বাভাবিক নিয়ম। তাহলে টাকাটা জুড়তে থাকবে। তাহলে জুড়তে যখন থাকবে তাহলে টাকাটা জুড়তে গেলে কি করতে হবে আমাকে? না টাকা জমা করতে হবে, তাই না? তাহলে জুড়তে গেলে তেমনি ভগবানের সঙ্গে মনটাকে জমা করতে হবে। তাই ভগবান বলছেন ময়্যাসক্ত মনাবর্ত। তাহলে আমার প্রতি তোমার মন আসক্ত হোক। যোগং युञ्जन मदाश्रय, তুমি যোগযুক্ত হও এবং আমার আশ্রয় করো। তাহলে টাকা কামাই করতে গেলে আমাকে কিন্তু একটা, এই আমরা লিখে দেই, যদি কারোর ব্যবসার ক্ষেত্র ভালো থাকে তাহলে লিখি যে ব্যবসাতে বিশেষ উন্নতির যোগ এবং ব্যবসায়ীদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে। তাহলে ব্যবসার সম্পর্ক কাদের ভালো হয় এটা আবার বুঝতে হবে। মানে সপ্তমে যদি বুধ থাকে আর সঙ্গে যদি রবি পড়ে যায় তাহলে তো খুব ভালো। যেমন আমার ধনপতি বুধ লগ্নে বসে আছে, সঙ্গে রবি পড়ে গেছে, লগ্নে বুধাদিত্য যোগ। এই জন্য জন্মগত শ্রুতিধর যেমন, তেমনি বুদ্ধিগুলো পৃথিবীতে নানানভাবে কাজে লাগিয়ে আমি যদি চেষ্টা করতাম কত 100 কোটি টাকা কামাই করতে পারতাম, কিন্তু করার চেষ্টা করিনি। যেটা স্বাভাবিকভাবে এসছে সেটাই গ্রহণ করেছি। কিন্তু আমি বুদ্ধি আমাকে ভগবান কম দেয়নি। টাকা কামাই করার বুদ্ধিটা যদি ভগবানের থেকে টাকায় তা লাগাতাম তো টাকায় টাকায় লালে লাল করে দিতাম। তো দরকারটা কি? দরকার নেই তো। যেটুকু দরকার ভগবান তো স্বাভাবিকভাবে দিচ্ছে, স্বাভাবিকভাবে আসছে। তাহলে আমাকে অতিরিক্ত চেষ্টা করার দরকার নেই। যথালাভে সন্তোষ, যাও, যথালাভে সন্তোষ, যা পাওয়া গেল তাতে সন্তুষ্ট। সন্তুষ্ট সততম যোগী। যোগী কেমন? সবসময় সন্তুষ্ট থাকে সত্যতে। বলে ফোন চুরি হয়ে গেছে তো কি বললাম, বলে পাই ভালো না পাই আরো ভালো, যা হবে হবে। আরে কাজ তো চলবেই, কেশবানন্দকে সারা দুনিয়া যায়, কোনো না কোনোভাবে যোগাযোগ করবেই করবে। তো সেই জন্য তুই চার্জার পেয়েছো ছোট বোনের? 9 চার্জ হয়েছে, আচ্ছা ঠিক। তা সেটাকে কাছে রাখো, একটু কাজে রাখো। 9330975419, এটা কিন্তু আমাদের ওই ফোনটা বহুকালের পর, এই জন্য এই নাম্বারটা সবার কাছে আছে। মানে এই নাম্বারটা আমরা নিয়েছি যখন প্রথম ফোন চালু হয়েছিল, তখন 98-এ না 99-এ যেন নিয়েছিলাম। তো ফোন প্রথম চালু হয়েছিল তখন খালি এদের ফোন চালু হয়েছিল, ওই আপনার এতে রিলায়েন্স না, ওই সরকারি যে ইয়ে ছিল বিএসএনএল এর মোবাইল একটা প্রথম কিনেছিলাম, প্রথম বিএসএনএল এর মোবাইল কিনেছিলাম। তারপরে রিলায়েন্স যেই বেরোলো রিলায়েন্সের একটা মোবাইল কিনলাম,
সেটার নাম্বার হচ্ছে 9330975419, কিন্তু সেটা এখন জিওতে কনভার্ট করে দিয়েছে। রিলায়েন্স সব জায়গায় পাওয়া যায় না বলে জিওতে কনভার্ট করা হয়েছে, তাই না? এয়ারটেলে কনভার্ট করা হয়েছে। যাই হোক, ওই নাম্বারে আপনারা সবাই পাবেন 9330975419। এই নাম্বারটা কিন্তু সেই 98 থেকে আজকে 2023 পর্যন্ত এই নাম্বারটা কোনোভাবে চেঞ্জ হয়, নাম্বারটা চলছে। সেই জন্য আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে ভগবানের 6টা ঐশ্বর্য কি? সন্নাং ভগ ইতিঙ্গনা, ভগবানের এই 6টা ঐশ্বর্য আছে। কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য, মানে সমগ্র ঐশ্বর্যতা। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, আমি, ভগবান বলেন না, বলে গ্রহের মধ্যে আমি সূর্য, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। হ্যাঁ, এই যে সব কিছুর মধ্যে তিনি শ্রেষ্ঠ বলে, ঋষিদের মধ্যে আমি ভৃগু, ভৃগু ঋষি, ভৃগু মানে শুক্রাচার্য। শুক্রাচার্য কিন্তু আমাকে সবসময় হেল্প করে। শুক্রাচার্য, আমি তাকে যেখানেই যোগ্য হয় শুক্রাচার্যকে বিশেষভাবে প্রার্থনা করি, হে শুক্রাচার্য, হে তপমূর্তি, হে মঙ্গলমূর্তি, হে বেদমূর্তি, হে তপমূর্তি, হে মহাযোগী শুক্রাচার্য, তুমি আমার যজ্ঞে সহায়তা করো। শুক্রাচার্যকে প্রার্থনা করে যজ্ঞ করি। কেন? শুক্রাচার্য আমাকে অগ্রহণাই করে, কিন্তু শুক্রাচার্য আমাকে বিশেষভাবে হেল্প করে। তো শুক্র আমার লগ্নপতি, শুক্র দ্বাদশে বসে আছে। লগ্নপতি দ্বাদশে বসে থাকলে সে জীবনের প্রয়োজনকে নিরন্তর মেটাতে থাকে। শুক্র আমার জীবনের প্রয়োজনকে মেটাতে থাকে। শুক্র যখন আসে, যা আমি ভাবি সেটাকে পূরণ করার জন্য শুক্র লেগে যায়। আর শনি মহারাজ যেহেতু ভাগ্য এবং কর্মপতি, তিনিও লেগে যান, তিনিও চেষ্টা করেন। শনি মহারাজ এই মুহূর্তে রাহুর সঙ্গে শনি চলছিল, সেটা প্রত্যন্তরে চলছিল, সেটা শেষ হয়ে গেল। এবারে বুধ এসে গেছে। তাহলে বুধ লগ্নে বসে আছে। তাহলে বুধ লগ্নে বসে থাকলে জাতক সৎকার্যে ব্যয় করার জন্য রুচি তৈরি হয়। জাতক অত্যন্ত, যেহেতু লগ্নে বসে আছে, প্রখর বুদ্ধিমান, রবিযুক্ত বুধ, জ্যৈষ্ঠ মাসে জন্ম, রবি সঙ্গে বুধ আর রবি একত্রে বসে আছে বৃষ রাশিতে, মানে জাতকের স্পিকিং পাওয়ার এইসব দেয়। তাহলে এগুলো বলছি কেন? যে এগুলো আমার মহিমার জন্য বলছি না, আমি বোঝাতে চাইছি যে আমার মধ্যে যেটুকু ঐশ্বর্য সেটুকুও ভগবানের। ঐশ্বর্যস্য সমগ্রস্য, আমি যে হাত বুলিয়ে দিয়ে অনেকের রোগ সেরে দিচ্ছি, তো এই রোগগুলো সেরে দেওয়ার শক্তিটাও ভগবানের, ওটা আমার না। বীর্যস্য, কারণ ভগবানকে স্মরণ করেই তো বলি এটা সেরে দাও। বুড়ির ব্যথা সেরে গেছে তো, বা বুড়ির ব্যথা এক জায়গায় বা দিকে করছিল, হাত বুলিয়ে দিলাম, সেরে গেল। বুড়ির মার কোমরে ব্যথা সেরে গেল। সন্তোষ এখন সেদিন কালকে আমাকে বলছে, ভালো করে মনে রাখুন, যে সন্তোষ ওখানে তাকে দুজন ধরে নিয়ে গিয়েছিল, সে আমাদের অঞ্জনা বলছে, যাদের বাড়িতে গিয়েছিলাম, রমেশের বৌমা, সে বলছে যে সে ওর মামার বাড়িতে গেছে, আমাদের শিবানী গেছে মামার বাড়ি। মামা এক সপ্তাহ আমাদের পরেও ছিল, থেকে শিবানী গেছে, মামা বলেছে চলো আমাদের সঙ্গে একটু। এখন সন্তোষদের বাড়ি গেছে, বলে আমি ঢুকছি, মামা দেখি সাইকেলে করে আসছে। চিন্তা করো, যে লোকটা ওদের বাড়ি নামার সময় লাঠি এবং আর একজনের হেল্প দুটো নিয়ে যে লোকটা নেমেছে ওই রমেশদের বাড়িতে, কেশবানন্দ মহারাজ শনিবারে শুধু হাত বুলিয়ে দিয়েছে, একবার হোক 3বার হোক, যাই হাত বুলিয়ে দিয়েছে, বলে যা পাটি ভালো ঠিক হয়ে যাবে। বলে হ্যাঁ ভালো লাগছে। তারপরে এখন সাইকেলে চড়ছে। চিন্তা করুন, কালকের শিবানী বলছে, বলে আমি মামার বাড়িতে যাচ্ছি, দেখি মামা সাইকেলে করে এসে নামলো। আমি কি সর্বনাশ, গুরুদেবের হাত বুলিয়ে দিতে মামা সাইকেল চড়া শুরু করে দিয়েছে, যে মামা দাঁড়াতে পারতো না। ভালো করে শুনবেন, তাহলে ওইটা কি আমার শক্তি? শক্তিটা ভগবানের। বীর্যস্য মানে শক্তি, তার অনন্ত শক্তি। তিনি বোবাকে মুখ খুলে দিতে পারেন, তিনি কষ্টকে দূর করে দিতে পারেন। কেশবানন্দ যেমন হাত বুলিয়ে বহু লোকের রোগ সেরে দিতে পারেন। তো এই শক্তিটা তার, আমাদের একটু একটু আসে। আমরা সাধনা করি বলে, ধ্যান করি বলে আমাদের একটু একটু শক্তি আসে। কিন্তু আমরা যদি মনে করি আমি ভগবান হয়ে গেছি, তাহলে ভুল হয়ে গেল। তাহলে ভগবানকে, যার এই 6টা ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য, মানে সমগ্র ঐশ্বর্যতা,
সমগ্র বীর্য মানে শক্তি, এই যে হাত বুলিয়ে দিলে রোগ সেরে যাচ্ছে, শক্তিটা কার? ভগবান। যশস্ব বলে কেশবানন্দ মহারাজের খুব নাম আছে, যশ আছে, খ্যাতি আছে। কেশবানন্দ একজন ফেমাস লোক, ফেমাস কিছু লোক ফেমাস আছে, কিছু লোক নটবর লাল, সে হচ্ছে নটোরিয়াস, সে ফেমাস না কিন্তু নটোরিয়াস, নটোরিয়াস মানে ফেমাস কিন্তু বদনামে ফেমাস। বলে সে কতবার বলে ওই আগ্রার ওই এটা তাজমহলটা 3-4 বার বেচেছে, এটা আমার মানে তার কাগজপত্র তৈরি করে। চিন্তা করুন, নটবর লাল যেখানে থাকে সেখানকার গ্রামের লোক বলে আমাদের নটবর লাল এত বুদ্ধিমান, মানে কি, মানে চরম, তার নামে বই হয়েছে তো নটবর লাল, সিনেমা হয়েছে নটবর লালের নামে। তার গ্রামের লোক গর্ব করে আমারে গাঁव में নটবর লাল का जन्म हुआ। চীন উত্তম কুমার করেছে নটবর লাল, চিন্তা করুন। তাহলে এই যে এটা হচ্ছে নটোরিয়াস, মানে এটা ফেমাস না, এটা সুখ্যাতি না, এটা কুখ্যাতি, তাই জন্য নটোরিয়াস। আর সুখ্যাতি যেটা সেটা হচ্ছে ফেমাস। তাহলে কেশবানন্দ মহারাজ এত ফেমাস লোক, কেশবানন্দ মহারাজের অনেক যশ আছে, অনেক লোক জানে, দুনিয়ার অনেক লোক তাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভগবান বলে পুজো করে, শিষ্য না হলেও গুরুদেব বলে, এত রকম সব শ্রদ্ধা করে। তাহলে কেশবানন্দ মহারাজ ফেমাস, কিন্তু ভগবানের মতো তো না। ভগবান তো যশ, তার যত যশ সব তার যশ, তার সাধনা করি বলে, চুপ করে বের রাখতে পারছেন, তার সাধনা করি বলে তাই আমার কিছু যশ আছে, তাকে বাদ দিলে আমার কোনো যশ নেই। তাহলে তাকে তো বাদ দেওয়া, যারা জীবনে তাকে একবার গ্রহণ করেছে তারা কোনোদিন বাদ দিতেও পারবে না, কারণ তার সৃষ্টিতত্ত্বে সমস্ত রক্তকণিকার মধ্যে ভগবান ঢুকে আছে। তাহলে ভগবান মিশে আছে বলে সেই জন্য আমাকে বুড়ি বলছিল বলে আমি মামার কাছে একটুখানি করে নিতাম। তাহলে কি মামার কাছে করতে হবে মানে? তোর কোথায় ব্যথা করছে বলে এখানে, দেখলেন না তখন আমি ঝাড়িয়ে দিলাম হাত বুলিয়ে, বলে এক্ষুনি ঝেড়ে যাবে, দাঁড়া, ঝাড়িয়ে দিলাম, সেরে গেছে। তাহলে মামাকে তো, মামা তো তোর মাকেও ঠিক করতে চাচ্ছিল, করে পারেনি তো, আমি তো ঠিক করে দিলাম। এই জন্য মনে রাখতে হবে, সন্তুষ্ট মানে আমাদের রমেশ বলছে গুরুদেব একটু অলৌকিক ব্যাপার, অভাবনীয়। যে লোকটা আমাদের বাড়িতে টোটো থেকে নামতে পারছে না, একজন লাঠি দিয়ে একজন ধরে, দুজন ধরে তারপরে নামাচ্ছে, সেই লোকটাকে আপনি লাঠি ছাড়া করে দিলেন, আর সে তার বাড়িতে গিয়ে সাইকেল চালাচ্ছে, সাইকেল চালিয়ে বাজার থেকে আসছে। তার ভাগ্নি বলছে, শিবানী বলছে, মামা দেখি সাইকেল চালিয়ে ঢুকছে। গুরুদেব আপনার কৃপায় সব হয়, আপনি কি না করতে পারেন। তাহলে প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে কেশবানন্দ জগতে ভগবানের কৃপায় এই যশ বা এই খ্যাতি বা এই শক্তিগুলো ভগবান দেয়, যারা সাধনা করে তাদের কাছে এই শক্তিগুলো আসে। তাহলে ভগবানের কি কি আছে? 6টা। ঐশ্বর্যস্য সমগ্রস্য। তাহলে আমার কাছে কি ঐশ্বর্য? আমার কাছে একটু চুনোপুটি 2-10 লাখ টাকা থাকতে পারে, কিন্তু যা অনন্ত বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, যেসব খারক খারক টাকা খরচ হচ্ছে, অল ওভার ওয়ার্ল্ডে যত সোনা দানা আছে, যত বিশ্ব প্রকৃতি আছে, যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আছে, সবই তো তার, কারণ তিনি সেই ঐশ্বর্যের মালিক। আর বীর্য মানে যা শক্তি আমি পাই বা আর কেউ পায়, যেমন আমাদের ধীরেন্দ্র শাস্ত্রী, धीरेन्द्र शास्त्री तो अनेक शक्ति, अनेक लोग के देख ले बोली जाए तुमने क्या। धीरेन्द्र शास्त्री बोलছে कोई भी धर्म का चैलेंज करने के लिए मेरे पास आ जाना, तुम्हें तो हम तुम्हारा कपड़ा गीला करके छोड़ेंगे, माने তোমাকে পেচ্ছাপ করিয়ে দেব, তুমি এসো। মুসলমান যদি তোমাদের কোনো মৌলানা মৌলবী কেউ থাকে আমার সামনে এসে তর্ক করো, আমি কাপড় গিলা করে যাব, কাপড়া গিলা কর দেंगे। তাহলে কতটা শক্তি লাভ করেছে? কারণ ওর ছোটবেলার ভাবগুলো দেখলে মনে হয় এটা মানে পুরো হনুমানের অংশে ওর জন্ম, মানে জন্মগত হনুমানের শক্তি লাভ করেছে বংশ পরম্পরায়, ব্রাহ্মণের ছেলে, এবং মানে অদ্ভুত ভিক্ষা করে কষ্ট করে খেয়েছে, বাড়ি মাটির বাড়িতে ভিক্ষা করে এনে তবে রান্না হয়েছে। কিন্তু যারা কষ্ট করে না তারা জীবনে তপস্যাও করতে পারে না। এই বাল্যকাল থেকে তপস্যা করার একটা যোগ তৈরি হয়, পিতা মাতা গ্রহ নক্ষত্র এবং রিলেশন সবকিছু মিলে
এমন একটা যোগ তৈরি হয়, তার ফলে তার মধ্যে শক্তি এসে যায়। তো ধীরেন্দ্র শাস্ত্রীর মধ্যে কিন্তু শক্তি এসে গেছে। এবং ওই যে গিরিধর মিশ্রের চোখ, মানে মোরারজি দেশাইয়ের ভাইপো, কি নাম বললো যেন, কি দেশাই, সে বড় চোখের ডাক্তার ছিল, কি একটা নাম বললো। তো বোম্বেতে সে গিরিধর মিশ্রকে ডেকেছে, মানে ওই যে সন্ন্যাসী বাবা, যে মানে ধীরেন্দ্র শাস্ত্রীর যে গুরুকে ভীষণ মানেন কিন্তু। তো ওই গুরু যে সন্ন্যাসী বাবা, ওই সন্ন্যাসী বাবা তার চোখ দেখাতে গেছে। তো ডাক্তার অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে খুব চেষ্টা করেছিল, করে বলল যে 2 বছর বয়সে চোখ নষ্ট হয়ে গেছে, 2 বছর, তা 2 মাস বয়সে চোখ নষ্ট হয়ে গেছে, এখন আর একটু চোখ আর ঠিক করতে পারা যাবে না। তবে তুমি চিন্তা করো না गुरुधर, तुम चिंता नहीं करना, तुम्हें इतनी शक्ति मिलेगी, तुम अपने तपस्या में मन लगाओ। চিন্তা করুন, গিরিধর মিশ্র, এখন হচ্ছে কি সন্ন্যাসী যেন নাম দিয়েছেন ওনার। তো গিরিধর মিশ্র রূপে আমি দিল্লিতে ওনার সঙ্গে লেকচার দিয়েছি, দিল্লিতে মন্ডল চৌড়ি বাজারে ওনার সঙ্গে আমি লেকচার দিয়েছি। সেই জন্য ওনার নামটা, ওনাকে দেখেই আমি বলি তো গিরিধর মিশ্র, মানে চোখ অন্ধ। আমার সঙ্গে আমি লেকচার দিয়েছি একসঙ্গে, এরকম সবসময় হাসি মুখ আর এরকম সবাইকে হাত বুলিয়ে দেয়, চোখ অন্ধ যাই হয়। এই গিরিধর মিশ্রের এত শক্তি, তার শিষ্য হয়েছে এই ধীরেন্দ্র শাস্ত্রী, ছেলে মানুষ। এখন হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য পুরো একা তোলপাড় করে দিচ্ছে, বলে কোই ভি হোগা, কিতনা ভি তাকত হ্যায়। লন্ডনে পর্যন্ত শক্তি দেখিয়েছে। একটা মেয়েকে ডেকেছে, বলে तुम क्या बदमाशी करते हो, क्यों करते हो, तुम्हारे बाप माँ इतने अच्छे हैं, तुम कितने लड़के के पीछे पड़ते हो, सब बोले दिच्छे एकदम। तुमने पहले 2 लड़के के पीछे पड़ा था, वो छोड़ दिया, फिर 1 लड़के के पीछे उसको छोड़ा, फिर और 1 लड़के के पीछे पड़ा है, तुम्हारा जिंदगी बर्बाद कर रहे हो एकदम सবার सामने। बोलছে तुम ठीक जिंदगी को ठीक करो, नहीं तो तुम्हारे जिंदगी में बहुत बड़ा परेशानी आएगा। तो और बाबा माँ कान से, बाबा আপনি ঠিক করে দেন। बोले ठीक है, मैं उसको ठीक कर दूंगा। ঠিক করে দিল, মানে কিছু ক্রিয়া করতে বলল, বলে তোমার লড়কি ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেল। এইরকম তাহলে শক্তিটা ধীরেন্দ্র শাস্ত্রীর না, শক্তিটা ভগবানের। ওই ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, বীর্য মানে শক্তি, তাহলে ভগবানের সব শক্তি আছে। তিনি ইচ্ছে করলে পৃথিবীকে ওলট পালট করে দিতে পারেন। কিন্তু আমরা যোগ সাধনা করি বলে, ধ্যান সাধনা করি বলে, হনুমানজির মন্ত্র আমিও জপ করি, হনুমান মন্ত্রের উপাসনা করি। হনুমানজি জানেন কেশবানন্দ তাকে কতটা ভালোবাসেন। তো সেই জন্য হনুমানজি আমারও অনেক কাজ সাধন করে দেন, অনেক ইচ্ছা পূর্ণ করে দেন। অনেককে ঠিক মতো জপ করতে বলি, সেগুলো করে না। তা না হলে হনুমানের পুজো করলে তার পূজা কখনো ব্যর্থ হয় না। আমি যে ঘর স্থাপন করে দেই, হনুমান যন্ত্রম দেই, হনুমান যন্ত্রম যাদের, একেবারে বাস্তব সত্য। আমাদের নাম বললে হবে, রমা বলছে যে মহারাজ আমার এইরকম একটা ব্যাপার, কি হবে? আমি বললাম তুমি হনুমান যন্ত্র নিয়ে বাড়িতে পুজো করো, দেখো তোমার কি হয়। হনুমান যন্ত্র পুজো করার পরে বলছে মহারাজ সব কিরকম যেন সব কি হয়ে গেল, পাষাণগুলো যেন সব জল হয়ে গেল, যা প্রবলেম ছিল সব মিটে গেল। কত করেছি জানেন, সব নাম বলবো না। আমাদের আর একটা মেয়ে সীমা, তার মেয়ে ওই রকম একটা এমন ভাবে আটকে গেছে একটা ছেলের সঙ্গে। আমি হনুমান যন্ত্র দিলাম, দিয়ে বললাম পুজো করো, ঠিক মতো মন্ত্র জপ করো, তোমার মেয়ে পুরো চেঞ্জ হয়ে গেছে। শ্যামলী বলছে গুরুদেব আপনি কি করছেন, আপনি যা বলছেন তাই হচ্ছে, আপনি যা করতে বলছেন, যারা ঠিক মতো করছে তারা অলৌকিক ফল পাচ্ছে। আর যদি ঠিক মতো না করে, বেশি বুদ্ধি খাটায়, এই বেশি বুদ্ধিমান যারা আমার কথায় গুরুত্ব দেবে না, তাদের কিন্তু ফল পাওয়া মুশকিল হবে। সেই জন্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, তাহলে সব যশ তার। তাহলে কেশবানন্দের যদি যশ থাকে, তো সেই তারই যশের, তার কৃপায়, আমার গুরু কৃপায়, গুরুদেব যে আমাকে এত ভালোবাসতেন, তার স্নেহ, তার আশীর্বাদ। তিনি যখন সন্ন্যাস নিলাম 19 বছর বয়সে বৃন্দাবনে রাস পূর্ণিমাতে, এই রাস পূর্ণিমায় আমাদেরও বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, রাস পূর্ণিমায় আমি সন্ন্যাস নিয়েছি ভজন কুটিরে। বললেন যাও ভিক্ষা করে এসো। আমি বৃন্দাবনে ব্রজবাসীদের বাড়িতে ভবতী ভিক্ষাং দেহি ভবান, কতগুলো বাড়িতে এই উত্তরীটা নিয়ে ভিক্ষা করতে গেলাম। দেখা গেল যা ভিক্ষে দিল এনে গুরুদেবের চরণে ঢেলে দিলাম। গুরুদেব বলছেন আমি আশীর্বাদ করি, তোমার নাম আমার থেকেও জগতে
এই রকম আশীর্বাদ তিনি জীবনে আর কাউকে করেছেন বলে আমি জানি না। আমার থেকেও জগতে বেশি নাম হবে তোমার, তুমি প্রচুর যশ খ্যাতি অর্জন করবে, তুমি আমার থেকেও বড় বক্তা হবে। এবং তিনি বলেছিলেন এইসব তার আশীর্বাদ। তাহলে গুরুর আশীর্বাদ যদি, যেমন ধীরেন্দ্র শাস্ত্রীর গুরুর আশীর্বাদ আর ভগবানের শক্তি, তাহলে তপস্যা ভগবানের, আর গুরুর আশীর্বাদ না থাকলে মানবের মধ্যে ভগবত শক্তি ক্রিয়া করে। গুরুর আশীর্বাদ না থাকলে ভগবানের শক্তি ক্রিয়া করবে না। এই জন্য মনে রাখতে হবে। তাহলে ছটা আপনারা মনে রেখেছেন তো? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ আর সমগ্র শ্রী। শ্রী মানে সৌন্দর্য। ভগবানের নিজ জন স্ময় ধ্বংস। কৃষ্ণকে গোপী গীতে গোপীরা বলছেন তোমার মুখের হাসিটা এমন, তোমার যত আত্মীয় স্বজন, তুমি এমন একটা কুলে জন্ম নিয়েছো আর তুমি এত সুন্দর, তোমার মুখের হাসির কাছে কেউ এলে তাদের সব রূপের অভিমান ধ্বংস হয়ে যায়। বলে এত রূপ, এত সুন্দর, এত মধুর, অধরং মধুরং বদনং মধুরম, তোমার মধ্যে এত মধুরিমা, এত সুন্দরতা। গোপীরা বলছেন যে বাহ, অধর সিধু না পায়স্য না, তোমার এই অধর সুধাটা আমাদেরকে একটু দাও। হ্যাঁ, এত তোমরা আমার কাছে অধর সুধা চাইতে শুরু করলে আবার? হ্যাঁ, তোমাদের সঙ্গে কথাটা তো বলবো না, তোমার আমাকে সব কিছু চাওয়া যাবে না। যাই হোক, কৃষ্ণের এই যে মধুরিমা, তার মানে কি? শ্রী মানে তার সুন্দরতা এত, তার চরণকে বলছেন শ্রী নিকেতনম তে পদাম্বুজম, তোমার চরণ হচ্ছে সৌন্দর্যের নিকেতন, মানে সৌন্দর্যের কেন্দ্র। তাহলে ভগবানের এত মধুরিমা, সেই জন্য শ্রীয়, শ্রী মানে সুন্দরতা। আর কি আছে? জ্ঞান ও বৈরাগ্যয়শ্চৈব, জ্ঞান আর বৈরাগ্য। স্বর্ণাং ভগ ইতিঙ্গনা, ভগ শব্দের অর্থ এই ছটা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে আছে, যিনি এই সমস্ত ঐশ্বর্যে ঐশ্বর্যবান, তিনি হলেন ভগবান। কথাটা বোঝা গেল? তাহলে কে ভগবান? বলে এই ছটা যার মধ্যে পূর্ণরূপে আছে। ভালো করে মনে রাখবেন, নোট করবেন। ভগবানকে যার মধ্যে এই ছটা পরিপূর্ণ রূপে আছে, যিনি যশ, শ্রী, জ্ঞান। বলে মহারাজ আপনার অনেক জ্ঞান। বলে আমার জ্ঞান, তার জ্ঞানের মধ্যে আমার একটু জ্ঞান এসছে, তাই না? তার কাছ থেকে আমার একটু জ্ঞান এসছে। তিনি তো অনন্ত জ্ঞানের সাগর, অনন্ত জ্ঞানময় সত্তা। তিনি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছেন, সূর্যকে জ্ঞান দিয়েছেন, পৃথিবীর সমস্ত ইক্ষাকুকে জ্ঞান দিয়েছেন। তিনি বলছেন সূর্যকে, বিবস্বানকে আমি জ্ঞান দিয়েছি। তাহলে অর্জুন বলে, কৃষ্ণ তুই এক এক সময় একটু বাড়াবাড়ি করে বলে ফেলো না। হ্যাঁ, সূর্যের বিবস্বানের কবে আবির্ভাব হয়েছে তুমি তারে জ্ঞান দিয়েছো? বলে হ্যাঁ, তোমার বহুনি জন্ম নামানি, বহু জন্ম তোমারও হয়েছে, আমারও হয়েছে, আমি জানি, তুমি জানো। पढ़ा बेटा, ठीक से पढ़ा, उसको पढ़ाया हिंदी। कल भी आ जाओगे? कल भी आ जाओगे? 7 बजे आ जाना, पूरा 7 बजे से। मैंने इसको हेडमास्टर का नंबर दे दिया है। ठीक है, ठीक है, हमारे स्कूल देख के लो, हेडमास्टर ठीक ने। ठीक है, बढ़िया। तुम हमारे साथ भोजन करोगे? चावल? नहीं, जा रहा हूँ। अच्छा, तो যশস্ব শ্রীয়, তাহলে সমস্ত যশ, সমস্ত শ্রী আর সমস্ত জ্ঞান, তারই জ্ঞান একটু একটু আমাদের মধ্যে এসেছে। সে ধীরেন্দ্র শাস্ত্রী হোক, আর গিরিধর মিশ্র হোক, আর কেশবানন্দ হোক, কিংবা আর কোনো সন্ন্যাসী হোক, কোনো সাধু সন্ত মহাত্মা হোক, যেটুকু জ্ঞান আসে সেটুকু ভগবানের দেওয়া। তিনিই জগতে জ্ঞান দিয়েছেন। প্রথমে ব্রহ্মাকে, ব্রহ্মার থেকে শুরু করে ধীরে ধীরে সেই জ্ঞান নারদ থেকে, ব্যাসদেব থেকে, যে ব্যাসদেব এত বেদ বেদান্ত উপনিষদের প্রণেতা, তিনি তার জ্ঞান তিনি পেয়েছেন নারদের কাছ থেকে। নারদের ধারায় অসংখ্য আচার্যগণ যারা, নিম্বাদিত্য স্বামী, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, এরা রামানুজ, এরা যত আচার্য বড় বড়, সব জ্ঞানটা পেয়েছে কোত্থেকে? ভগবানের থেকে। রামানুজকে একদিন বলছে তোমাকে খাও। বলে খাবে? বলে কাকে বলছে? ব্রহ্মদৈত্য বলছে খাবো। তুমি পবিত্র তো, আমি ওই পূজারি, ওই যে তুমি বরদরাজের মন্দিরে যাও তো ওইখানে যে গান শোনাও, আমি ওই বরদরাজের পূজারি ছিলাম। বরদরাজের টাকা পয়সা, ঠাকুরের সেবার টাকা আমি নিজে আত্মসাৎ করেছিলাম বলে
আমার এই ব্রহ্মদৈত্য জন্ম হয়েছে। মানে টাকা নিজের ভোগে লাগিয়েছিলাম, অন্যায় করেছিলাম, সেই অন্যায়ের ফলে আমি ব্রহ্মদৈত্য হয়ে জন্ম হয়েছে। কিন্তু অন্যায় করলেও আমার তো তপস্যা, পূজা পাঠ ধ্যান তপস্যা তো ছিল, টাকা পয়সা একটু উল্টোপাল্টা করেছি। কিন্তু আমি এখন চাই যে একটা কিছু খাবো, তোমাকে খাবো। তো ধরেছে সন্ধেবেলা বটতলায়, বট গাছে থাকে ওই ব্রহ্মরাক্ষস। ব্রহ্মরাক্ষসের সঙ্গে আমারও দেখা হয়েছে, বাস্তব ঘটনা আমাদের এতে ওই কলেজের মধ্যে। তা ব্রহ্মরাক্ষস এবার কি হবে, তা বলছে তুমি খাবে। তা শোনো, তোমার একটা কথা বল, আমি তো বরদরাজকে রোজ গান শোনাই, তা আজকে একটু গান শুনিয়ে আসি। গান শুনিয়ে আসি, তুমি খাবে, তা খেও। চিন্তা করো, বলে আমি ঠিক এই রাস্তায় তোমার কাছে আসবো, আমি ঘুরে আসি, কথা দিয়ে গেলাম। বলে আমি জানি তুমি মিথ্যে কথা বলার লোক। মানুষের অলৌকিক সব ঘটনা আছে, কালকে বলবো, আজকে বেশি সময় নেই। শুধু এইটুকু বলি যে জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞাত্যাগ্নেয় ভূয়ান্ন জ্ঞাতব্যম অবশিষ্যতে। যে জ্ঞান লাভ করার পরে আর কিছু জানার থাকে না, যে বিদ্যা লাভের পরে আর কোনো বিদ্যার দরকার নেই, সেটা হলো ভগবত জ্ঞান। সেই ভগবত জ্ঞান লাভের জন্য আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে। এবং সবাই মনে রাখুন, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য। আমরা লোকের দুঃখ দেখলে আমাদের মন গলে যায়। ভগবান বলছেন মন গলে, কিন্তু মনটা যদি মোহগ্রস্ত হয়ে পড়ে, সাধুর মধ্যে কোমলতা থাকবে, কিন্তু তাই বলে মোহগ্রস্ত হলে তার কোনো মূল্য নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ